সমাজ আমাকে দিয়েছে, আমার এখন সময় এসছে যতটুকু সম্ভব সমাজকে দেওয়া। মূলত আমি শিক্ষকতার সব পাশাপাশি শ্রম অভিবাসন, শরণার্থী, displaced people, ক্যাম্পের উর্দুভাষী জনগোষ্ঠী, এই সমস্ত তাদের যে বিষয়গুলো নিয়ে আমি মোটামুটি ভাবে একজন অ্যাক্টিভ নাগরিক হিসেবে আমি বলবো যে আমি কাজ করেছি। এবং বিশ্ববিদ্যালয়ের যে শিক্ষকতা যেটা করেছি সেটা খুব চেষ্টা করেছি যে নিয়ম কানুনগুলো মেনে নৈতিকতা মেনটেন করে যতটুকু করা, জানা মতে বিশ্ববিদ্যালয়ের যে সমস্ত অ্যাডমিনিস্ট্রেটিভ দায়িত্ব এসছে সেগুলিও পালন করতে চেষ্টা করেছি। একটা জিনিস আমি যেটা মনে করেছি যে পাবলিক বিশ্ববিদ্যালয়ে একজন ছাত্র হিসেবে যে সুযোগ সুবিধা আমি অর্জন করেছি এবং সমাজকে আমি সবসময় চেষ্টা করেছি সে বিষয়ে নিজেকে সচেতন থাকা, এবং সেই দায়িত্ববোধ থেকেই কিন্তু যে বিভিন্ন রকমের কর্মকাণ্ডের সঙ্গে যে যুক্ত হয়েছি সেই দায়িত্ববোধ থেকে যে সমাজ আমাকে দিয়েছে, আমার এখন সময় এসছে যতটুকু সম্ভব সমাজকে দেওয়া। এবং এই ধরনের দায়িত্ব যে আমার নিতে হবে সেটা আমি বুঝিনি, এমনকি যখন আমাকে মাননীয় প্রধান উপদেষ্টা আমাকে ডেকে পাঠালেন ৩-৪ বছর আগে, অন্যান্য অনেক কথা মালয়েশিয়ান শ্রমবাজার নিয়ে কথা হলো, অন্যান্য অনেক কথার পরে উনি যখন বললেন যে স্যার এই দায়িত্ব আর পালন করতে চাচ্ছেন না, এবং প্রধান উপদেষ্টা আমাকে বললেন যে এই দায়িত্বটা আমি গ্রহণ করে আমি রীতিমতো অবাক হয়েছি। আমি বললাম আমার এই ধরনের তো অভিজ্ঞতা নেই। উনি বললেন যে তোমার যে কর্ম যে তোমার রয়েছে সেটাই হবে, তুমি খালি ইউ কমিট ইয়োরসেলফ, তুমি তাহলে তুমি এটা করবে। এবং I thought it's a tremendous opportunity for me যে এই ধরনের আস্থা তিনি আমার উপরে রাখেন এবং রাখছেন। এবং আমি মনে করি যে এই যে একটা নাজুক একটা পরিস্থিতি, বিভিন্নভাবে একটা নাজুক পরিস্থিতির মধ্যে আমরা যাচ্ছি, বড় রকমের একটা পরিবর্তন হয়েছে, বিশাল, যেটাকে ইংরেজিতে বলে সি চেঞ্জ, সেটা হয়েছে। রিজাইনিং টু দ্য ফ্যাক্ট বোধহয় আমাদের জীবদ্দশা শেষ হবে এই ধরনের একটা পরিস্থিতির মধ্যে, যে দেশকে আমরা স্বাধীন করেছি, যে মুক্তিযোদ্ধারা স্বাধীন করেছে, সেই দেশে এইভাবে আমাদের যে সময় যে শেষ হয়ে হবে, এটাকে আমরা আমার জন্য দুর্ভাগ্য ছিল। তো মাননীয় প্রধান উপদেষ্টা যখন আমাকে এই দায়িত্ব দিলেন, আমি মনে করি যে এটা একটা চ্যালেঞ্জ। উনি আমাকে এটাও বলছেন যে সময় মধ্যে দায়িত্বটা নিচ্ছ, আমরা তো স্যারের কাছ থেকে শুনলামই কি টালমাটাল সমস্যার মধ্যে তিনি এবং এই টিমকে নিয়ে তিনি এই দায়িত্ব পালন করেছেন, যেগুলোর দায়িত্ব পালন করেছেন। এবং সেই উনিও বললেন যে সামনেও কিন্তু খুব যে একটা ইজি হবে তা না, আর এটা হচ্ছে বড় মন্ত্রণালয়গুলোর মধ্যে একটা, আর ডেফিনেটলি এটার যে বাজেটারি অ্যালোকেশন ছাড়া, এটা যেটা বললেন যে গ্রামে গঞ্জে একটা পরিবারের যে ছাত্র স্কুলে যাচ্ছে তারাও সেও এটার পার্ট, সেই পরিবারও এটার পার্ট। সো ইটস এ বিশাল একটা জগৎ। আমি মনে করি ইটস এ রেয়ার অনার দ্যাট আই হ্যাভ গিভেন দিস টাস্ক। আমি এটাও মনে করি যে আপনাদের মধ্যে যোগ্য লোকজন এখানে আছেন, যেটা বললেন যে যেভাবে তারা দায়িত্ব সামলেছে, সমস্যা আছে, সমস্যা থাকবে, এবার আমি মনে করি আপনাদের সহযোগিতা নিয়ে আমরা অবশ্যই যে একটা গুরু দায়িত্ব, সেই গুরু দায়িত্ব আমরা পালন করবো। All of us, I think most of us are পাবলিক ইউনিভার্সিটিতে, পাবলিক কলেজে, পাবলিক স্কুলে আমরা পড়াশোনা করেছি, জনগণের টাকায় পড়াশোনা করেছি, and that is something we must always bear in mind, যেটা জনগণের টাকায় আমরা বড় হয়েছি, এবং সেই কারণেই তাদের প্রতি আমাদের একটা দায়িত্ববোধ আছে, এবং সেই দায়িত্ববোধ আমাদের যোগ্যতা, নিষ্ঠা, ইন্টিগ্রিটি নিয়ে আমাদের সেটা করতে হবে। তো এতটুকু আমাকে বিভিন্ন সময় দায়িত্ব পাওয়ার কানাঘুষা যখন চলছে, বিশেষ করে কালকে সন্ধ্যার পর থেকে পত্রিকাগুলো বলছে আপনার কি করতে চান, আপনার ভিশন, রীতিমতো একটা ভিশন করেছিলাম, তবে এবং সেটা আমার চিন্তাকে গোছাতে সাহায্য করেছে। তো সেক্ষেত্রে আমি যেটা বলবো, আমি মনে করি শিক্ষা হচ্ছে সেই বৈষম্যহীন সমাজ গঠনে
সবচেয়ে গুরুত্বপূর্ণ বাহন। আমি এমন এক শিক্ষা ব্যবস্থার কথা ভাবি যা হবে ব্যক্তির কর্মদক্ষতা অর্জন, তার আত্ম উন্নয়নের উপযুক্ত পথ, যা হবে আর্থসামাজিক উন্নয়ন ও বিজ্ঞান প্রযুক্তি ভিত্তিক উৎকর্ষে সহায়ক, এবং যা হবে সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠার লক্ষ্যে মূল্যবোধ সম্পন্ন নাগরিক তৈরির উপায়। আমি এটাই মনে করি, এবং আমি এমন শিক্ষা ব্যবস্থার স্বপ্ন দেখি যেখানে আমাদের ছাত্রছাত্রীরা দেশের ভেতরেই তাদের ভবিষ্যৎ দেখতে পাবে এবং বাংলাদেশ থেকেই বিশ্বকে নেতৃত্ব দেবে। আমি এইটুকুই বলবো, এবং আমি মনে করি এটা হয়তো একদিনে হবে না, 1 বছরে হবে না, 10-5 বছরে হবে না, কিন্তু তার জন্য যে বেস যেটা তৈরি করে দেওয়া, এবং তার যে অলরেডি উদ্যোগ অনেকগুলো নেওয়া হয়েছে, আমি মনে করি অনেক কিছুই আছে যেগুলো হয়তো 8-10 মাসের মধ্যে যায় সরকারের মেয়াদকালীন সময়, যেটা বলেন যে ছোট ছোট বিভিন্ন জায়গায় নানান রকমের রাষ্ট্রগুলো আছে, সেগুলোকে ঠিক করে সেটাকে কার্যকর করা। দ্যাট ইজ দ্য গোল। এই ধরনের যদি হাই ইম্প্যাক্ট, যদি স্বল্প মেয়াদী বিষয়গুলোকে আমরা আইডেন্টিফাই করবো এবং সেগুলো তারপরে আমরা শুরু করবো, এবং এছাড়া লং ড্রন যে কিছু ইস্যুস যেগুলো আছে যেগুলো আমাদেরকে সমাধান করতে হবে বলে আমরা মনে করি, তাহলে আমরা অংশীদারদের নিয়ে আমরা সেগুলো নিয়ে আলাদা আলোচনা শুরু করবো, যাতে তাদেরও একটা এখানে স্টেক হোল্ডার হিসেবে তাদের একটা দায়িত্ব থাকে।